সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ জমা রাখার সবচেয়ে আস্থার জায়গা হলো ব্যাংক। অধিক নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতের আশায় মানুষ ব্যাংকে যায়। অধিক মুনাফার আশায় সঞ্চয়পত্রে বিনিয়োগের পরিমাণ বেশি দেখা যায়। তবে সাম্প্রতিককালে সুদ বেশি হলেও মানুষ সঞ্চয়পত্র কেনা কমিয়ে দিয়েছেন। এমনকি সঞ্চয়পত্র ভাঙিয়ে ফেলার প্রবণতাও বেড়েছে। গত অক্টোবর থেকে ডিসেম্বর এই 3 মাসের ফলাফল বিশ্লেষণ করে এক পরিসংখ্যানে দেখা গেছে এই 3 মাসে 25,695 কোটি টাকার সঞ্চয়পত্র ভেঙেছেন গ্রাহকেরা। অন্যদিকে 2024-25 অর্থ বছরের প্রথমার্ধে সঞ্চয়পত্র কেনার হার 27% কমেছে। এসব তথ্য উঠে এসেছে বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে। মুনাফা বেশি হওয়ার পরও কেন সাধারণ মানুষের মধ্যে সঞ্চয়পত্র কেনার আগ্রহ নেই, আর কেনই সঞ্চয়পত্র কিনলেও তা ভেঙে ফেলছেন, জানাবো সেসব প্রশ্নের উত্তর। পুরো ভিডিওটি দেখতে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট.লাইভ চ্যানেলটি। লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গেই থাকুন। সঞ্চয়পত্র কেনার ব্যাপারে যে সাধারণ মানুষের তেমন একটা আগ্রহ নেই সেটি পরিসংখ্যান দেখলেই বোঝা যায়। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বিশ্লেষণ করে এ নিয়ে প্রথম আলো একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দেখা যায় চলতি 2024-25 অর্থ বছরের প্রথম 6 মাসে জুলাই থেকে ডিসেম্বরে 30,109 কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। গত 2023-24 অর্থ বছরের প্রথমার্ধে বিক্রি হয়েছিল 41,290 কোটি টাকার সঞ্চয়পত্র। তার মানে চলতি অর্থ বছরের ডিসেম্বর পর্যন্ত সঞ্চয়পত্রের বিক্রি কমেছে 1,263 কোটি টাকা বা প্রায় 27%। এর কারণ কি? অর্থনীতিবিদ ও ব্যাংকাররা বলছেন, সঞ্চয়পত্র বিক্রি কমে যাওয়া ও ভাঙার হার বেড়ে যাওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। তারা বলছেন, উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের ব্যয় বেড়েছে, সেই হারে আয় বাড়ছে না, সেজন্য অনেকেই সঞ্চয়পত্র ভাঙতে বাধ্য হচ্ছেন। আবার অনেক ব্যাংক গ্রাহককে টাকা দিতে পারছে না। এই আস্থাহীনতার কারণেও সঞ্চয়পত্র ভাঙছেন অনেক গ্রাহক। অন্যদিকে সরকার পরিবর্তনের পর ব্যাংক হিসাব জব্দ ও স্থগিতের মতো পদক্ষেপ নেওয়ায় অনেকেই সঞ্চয়পত্রে টাকা রাখতে আগ্রহী হচ্ছেন না। সাধারণ মানুষের মধ্যে সঞ্চয়পত্র কেনার চেয়ে ভেঙে ফেলার পরিমাণ বেশ বেড়েছে। চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে 32,354 কোটি টাকার সঞ্চয়পত্র ভাঙেন মানুষ। তার মধ্যে অক্টোবরে 9,083 কোটি, নভেম্বরে 8,150 কোটি এবং ডিসেম্বরে 8,461 কোটি, অর্থাৎ 3 মাসে 25,695 কোটি টাকার সঞ্চয়পত্র ভাঙিয়েছেন গ্রাহকেরা। এতে চলতি অর্থ বছরের প্রথমার্ধে সঞ্চয়পত্রের প্রকৃত বিক্রি 2,244 কোটি টাকা কমে গেছে। তার আগের অর্থ বছরের একই সময়ে সঞ্চয়পত্রের নেট বিক্রি কমেছিল 6,063 কোটি টাকা। এদিকে বিক্রি কমে যাওয়ার অর্থ হলো সঞ্চয়পত্র থেকে সরকারের ঋণ নেওয়া কমেছে। এতে সরকারকে সুদও কম গুনতে হবে। তবে আগে বিক্রি হওয়া সঞ্চয়পত্রের সুদ পরিশোধের জন্য সরকারকে এখনো বাজেটে বড় অঙ্কের অর্থ বরাদ্দ রাখতে হচ্ছে। শুধু তাই নয়, সঞ্চয়কারীদের কাছে আরও আকর্ষণীয় করতে সঞ্চয়পত্রের সুদের হার গত জানুয়ারিতে বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় পরিচালিত সঞ্চয় কর্মসূচিগুলোর স্কিম মুনাফার হার বেড়ে 12.25% থেকে 12.55% পর্যন্ত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী 2023-24 অর্থ বছরে মোট সঞ্চয়পত্র বিক্রি হয় 78,847 কোটি টাকার। তার বিপরীতে গ্রাহকেরা সঞ্চয়পত্র ভাঙিয়েছে 99,972 কোটি টাকার, অর্থাৎ নেট বিক্রি 21,124 কোটি টাকা কমেছে। তার মানে সরকার গত অর্থ বছরে সঞ্চয়পত্র থেকে নেট ঋণ 1 টাকাও পায়নি। নেট বিক্রিকে সরকারের ঋণ হিসেবে বিবেচনা করা হয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সঞ্চয়পত্র বিক্রি করে সরকারের নেওয়া ঋণের পুঞ্জীভূত পরিমাণ 2024 সালের জুন শেষে ছিল 3,39,580 কোটি টাকা। ডিসেম্বর শেষে তা দাঁড়িয়েছে 3,37,336 কোটি টাকায়। এ বিষয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, সঞ্চয়পত্র ভাঙিয়ে ফেলার প্রথম কারণ হচ্ছে উচ্চ মূল্যস্ফীতি। মজুরি যে হারে বাড়ছে তার চেয়ে দ্বিগুণ হারে ব্যয় বাড়ছে, সেজন্য সঞ্চয় ভাঙতে হচ্ছে মানুষকে। এছাড়া অনেক ব্যাংকের ওপর গ্রাহকের বিশ্বাসযোগ্যতার ঘাটতি রয়েছে। ব্যাংকগুলো গ্রাহকদের টাকা দিতে পারছে না। সামগ্রিক ব্যাংক খাতে আস্থার অবনতির কারণেও সঞ্চয়পত্র ভাঙার হার বাড়ছে। খন্দকার গোলাম মোয়াজ্জেম আরও বলেন, ব্যাংকে আমানত সঞ্চয়পত্রের সুদ হারের মধ্যে তফাৎ কমে এসেছে। এমন প্রেক্ষাপটে অনেকে বিকল্প বিনিয়োগ পণ্যে অর্থলগ্নি করতে উৎসাহ দেখাচ্ছেন। আবার সরকার পরিবর্তনের পর অনেক সম্পদশালীদের ব্যাংক হিসাব ও বিনিয়োগে নজরদারি বেড়েছে। সে কারণে অনেকে সঞ্চয়পত্র ভেঙে সোনা সহ অন্যান্য বিকল্প পণ্যে বিনিয়োগ করছেন। সঞ্চয়পত্র বিক্রি কমে যাওয়া ভাঙার হার বেড়ে যাওয়ার প্রভাব কি তা জানতে চাইলে খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, সরকার আর্থিক সংকটে আছে। জাতীয় রাজস্ব বোর্ডে রাজস্ব আদায়ও আশানুরূপ হচ্ছে না, বৈদেশিক অর্থায়নও সেভাবে আসছে না। এমন পরিস্থিতিতে অর্থের যোগানের জন্য সঞ্চয়পত্র গুরুত্বপূর্ণ উৎস। সঞ্চয়পত্র বিক্রি কমে যাওয়া ভাঙার হার বাড়লে নেতিবাচক প্রভাব পড়বে। অর্থ বছরের মাঝপথে এসে বাজেট কর্তন করতে হতে পারে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এজিপি আরও কমতে পারে।